তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তোমরা কালকে দেখলাম আমরা দীঘায় পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে যাওয়ার পরে আমরা কিছু করিনি, মানে বিচে গেছিলাম বাট ফোন নিয়ে যাইনি, ওই জন্য ভিডিও করে তোমাদের কিছু দেখাতে পারিনি। তো এটা হচ্ছে যেদিনকে গেছি সেই দিন বিকালে কিছু ক্লিপ আছে এতে, সেরকমভাবে সেদিনকে কিছু ঘুরিনি। তো মামামকে নিয়ে এখানে আমি একটু ঘোরাচ্ছিলাম, অনেক মজা পাচ্ছিল মামাম, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করেই নিই, যেহেতু এটা দিয়ে একটা রিলস বানাবো সেই কারণে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলায় একটু চারপাশ ঘুরতে দেখতে, বেশ ভালো লাগছিল, ওয়েদারটা দারুণ ছিল, জাস্ট ওয়াও। হাওয়া তো সেই, দেখতেই পাচ্ছ। আমি আর মাম্মাম যেখানেই যাই আমরা এরকমটাই করি, আর তোমাদের দাদাভাই সেগুলোই ক্লিপগুলো নেয়। দেখো যেভাবে দৌড়াবো সেভাবে তোমাদের দাদাভাই ক্লিপগুলো নিতে থাকে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। মামামের সাথে মজা করা এটাই হচ্ছে আমার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলতে পারো। তো এখন এসেছি বিচের ধারে, একটু বসবো, কটা রিলস বানাবো, এরকমটা ভেবেছিলাম জানো তো, কিন্তু গিয়ে সব কিছু ওলটপালট হয়ে গেল। এই যেমনটা ধরো না, বিচের পাশে বসেছিলাম, খুব সুন্দর একটা ফিল হচ্ছিল। চুলের জায়গায় চুল নেই। খেতে এসে আমি লিপস্টিক পরে আসি, এখানে এসেছি, ঠিক আছে চলো লিপস্টিক ছাড়াই করা যাক। সবসময় লিপস্টিক করে ঘুরতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু রিলসের হলো কই আমার, আমি তো সমুদ্র দেখতেই ব্যস্ত ছিলাম আর ওখানে হাওয়া উপভোগ করতেই ব্যস্ত ছিলাম, আমার আর রিলস আর বানানো হয়নি। প্রথম কথা, দ্বিতীয় কথা, ওখানে নেটওয়ার্কটা এত খারাপ, মানে সেই ঘুরে 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 মনে হয় একটা রিলস আমি বানাতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব খুব ভালো আছি। আজকে আমাদের দীঘাতে ডে 2। তো চলো, এখন হচ্ছে সকাল, তো এখন যাবো একটু বিচের ধারে, যাবো কিছু খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, মামামের সাথে মামামের মনার একটু মানে কী হচ্ছে, ওর মনা বলেছে কি যে তোমাকে নিয়ে যাবো না, তাই মামাম একটু রাগ করেছে। তো যাই হোক, তাই হুম হুম করে মুখ ভেঙাচ্ছে, বাইরে দিয়ে আমাদের দরজা দিয়ে দিয়েছে। তো চলো আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে আজকের আউটফিট আমার, আর আমার বরের আউটফিট দেখবে, এই দেখো আমার বরের আউটফিট সেম সেম। আজকে ভাবছি যেদিনে সেম সেম ড্রেস পরে স্নানও করবো, মানে এই ড্রেসটা পরে স্নান করবো ভাবছি। কেমন করে মুখ ভেঙাচ্ছিলাম, মনাকে একটু ভেঙাও, হুম একটু ভেঙিয়ে চলে যাও মা, একটু ভেঙিয়ে চলে যাও, ভেঙিয়ে চলে যাও মা, হুম একটু ভেঙিয়ে চলে যাও শোনা। রাগ করেছে, মনার উপর রাগ হয়েছে মামামের, বাবা কত রাগ হয়েছে। ও তাহলে পরিষ্কার করে নিতে পারো। আমার চলো চলো চলো, রুমটা পরিষ্কার করবো, চলো চলো সরো সরো। তো এদিকে আমাদের রুম পরিষ্কার করতে চলে এসেছে, প্রত্যেকদিন সকালেই রুমটা পরিষ্কার করে দিয়ে যেত আমাদের, মুছে টুছে সুন্দর করে ক্লিন করে রেখে যেত। আর এদিকে মামামের রাগটা হয়তো বা একটু ভেঙেছিল মনে হয়, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, চলো আমরা এখন খেতে যাব। শুনতে পাচ্ছ? আর কোনো দিন তোমায় নিয়ে যাব না, বাজে বলেছো। তোমাকে আমি এখানে বন্ধ করে রেখে যাবো, আমরা যাবো ঘুরতে। তুই একটু করো, তোমাকে ঘর বন্ধ করে রেখে দেবো তোমাকে, আমরা যাবো চারজন। বাজে তো ওদের ঝগড়া এরকমভাবে চলতেই থাকে, যেখানে দুজন একসঙ্গে হবে একটু খুঁটিনাটি নিয়ে দুজন ঝগড়া করবে। অ্যাকচুয়ালি ওর মনে ওকে যেহেতু খুব ভালোবাসে, ওকে রাগাতে ভালোবাসে, ওকে হাসাতে ভালোবাসে, ওর সঙ্গে খুনসুটি করবে, এইসব পছন্দ করে ওর মনা। হ্যাঁ, ওর যে পাকা পাকা কথা বলে না, ওর ওই আদর কথাটাই ওর মনের নাকি খুব ভালো লাগে।
তার জন্য ওকে বেশি করে রাগাবে, ওকে বেশি করে কাঁদাবে, ওরকম করে কথা বলবে। দেখো মুখ ভেঙাচ্ছে দেখো। তো চলো ওরা দুজন এখন খুনসুটি করুক, আমরা এখন খেতে যাই। তো দেখো আমি আর মামাম কিন্তু বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা বিচের সামনেই যাব একটা জায়গায়, মানে একটা ধাবা বলো হোটেল বলো যাই বলো না কেন, সেখানে খেতে যাব। তো চলে এসেছি এখানে আমরা খাওয়ার জন্য। এখন আমরা কী করতে এসেছি? ব্রেকফাস্ট, তাই না? মামার মরার উপরে রাগ হয়েছে, কষ্ট পেয়েছে, তাই কথা বলছে না বলে। তো যাই হোক আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। একটা আলুর পরোটা, 3টে ডিম টোস্ট অর্ডার দেওয়া হয়েছে। মামা কিছু খাবি? দেখো রাগ দেখো, ঠিক আছে? রাগটা শুধু দেখো মরার উপরে। পরীক্ষা আমার ছেড়ে দাও ঠান্ডা হয়ে যাবে, ছেড়ে দাও ঠান্ডা হয়ে যাবে। তো এখানে দেখো আমার দিদি জামাইবাবু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আবার পরে ঠিক হয়েও গেছে, এটা স্বাভাবিক ব্যাপার তাই না? তো এখানে আমরা নিয়েছিলাম, তোমাদের বললাম যে 3 প্লেট ডিম টোস্ট আর হচ্ছে একটা আলুর পরোটা। ডিম টোস্ট আমরা 3জন খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে আলুর পরোটা। আমাদের ডিম টোস্ট এসে গেছে। এবার এতে একটা ডিম সিদ্ধ দেবেন। আর আমার মামামের জন্য ডিম সেদ্ধ হচ্ছে না মা, তাই তো মা? আসো না মা তোমার জন্য ডিম সেদ্ধ হচ্ছে না বলো? আগের দিন আমি ওকে বলেছি এইটা না, বুঝিস না ডিম সেদ্ধ খাবে বলো মা, তাই তো? মুখটা করেছে দেখো, মুখটা করেছে দেখো। খাবে তুমি একটু? এনার জন্য আলুর পরোটা, আর আমার দিদি আমার জামাইবাবুর জন্য ডিম টোস্ট। নর্মালি জানো তো আমি এরকমভাবে কাঁচা যে সসটা, সেই সসটা খেতেই পারি না। আমার গায়ের মধ্যে না কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়, কিন্তু জানি না দীঘাতে গিয়ে আমার কি হয়েছে, আমার যেন একটা ভালো লেগেছিল, বেশ ভালোই লাগছিল সসটা খেতে। তো সেই থেকেই সসের প্রতি একটা ভালোবাসা আমার নতুন করে আবার জাগে। অনেক বছর আগে আমি এরকম কাঁচা সস খাওয়া ছেড়ে দিয়েছিলাম একটা বিশেষ কারণে, সেটা আর বলবো না, সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তো যাই হোক, তো তোমাদের দাদাভাইকে একটু ডিম টোস্ট দিলাম, আর ওর নিজেও কিন্তু আমায় আলুর পরোটা দিয়েছিল। তো আমরা দুজনকে কোনো কিছু না দিয়ে খাই না, আমরা যদি এক জিনিসও খাই তাও দিয়ে খাই। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর মামামের মামামকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি আমরা রুমের দিকে। এবার যাবো রুমে গিয়ে আর কি স্নানের দিকে আসবো। তো চলো এখন রুমে যাওয়া যাক। স্নানের জন্য রেডি, এই ড্রেসটাই পরবো, কেননা সব দেখি বালি বালি হয়ে গেছে, আবার একটা বালি বালি আর করবো না, ওই জন্য এটাই পরে নেবো। এইটা পরেই এখন স্নানে যাব। চলো স্নানে তাহলে যাওয়া যাক এখন। মনা তাহলে তোমার পেছনে লাগছে। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই মামার পিছনে এত লাগবে, খালি দুষ্টুমি করবে, সে তো সেটাই মাম্মা আমাকে বলছে, দেখো না মাম্মা মনা শুধু পেছনে লাগে, তাই আর কি আমরা মজা করছিলাম আমি। তারপরে দেখো আমরা বিচের সাইডে চলে এসেছি। জানো তো প্রথম দিন আমাদের সাথে কি হয়েছিল, আমরা না বুঝতে পারিনি যে পায়ে ওই রকমভাবে গরম লাগবে। প্রথম দিনটা যে আমরা কি কষ্ট করে এসেছি সে শুধু আমরাই জানি। তো তারপরে আর কি পরের দিন জুতো কিনে জুতো পরে তারপরে এসেছি। তো চলো আমরা কিন্তু স্নানে গেছি, অনেক মজা করেছি, অনেক ভিডিও বানিয়েছি, সব ভিডিও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর যে ভিডিওগুলো আছে সেইগুলোও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি নেক্সট মান্থে আমার পরীক্ষা, তো ওর জন্য একটু ব্যস্ত আছি আমি। তো যাই হোক আমরা এখন স্নান করি, এনজয় করি, ফটো তুলি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। মামাম এটা করে ছেড়ো না পুরোপুরি। তো ভিডিওটা শেষ করে দিয়ে আবার একটা কথা বলতে আসলাম, যেটা বলাই হয়নি। তো আমার মামামকে দেখছিস তো কত মজা করছে, কত মজা পাচ্ছে ও। আমার সাথেও একটা ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো চলো এখন টাটা।